আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী 7টা দিন কাটাতে চলেছি। এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে? এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে। আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে। এই সিঁড়ির বয়স কত? আমাদের থেকে বয়স্ক। সিলিংটা একবার দেখো কত উঁচুতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল, হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন একগুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে। আমাদের এখানে ক্যাম্প করা উচিত। আমাদের সব জিনিসপত্র ওখানে আছে এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি। দারুণ কিন্তু। আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম। তোমারটা কি আছে কার্ল? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুড়ঙ্গ লুকিয়ে রেখেছে। যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কি বলছো তুমি? গুড মর্নিং! কেন ভাই? আজকের দিনটা দারুণ হতে চলেছে। আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে। আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে। ভূগর্ভস্থ শহরে তোমাকে স্বাগত। এটা একটা পুরো শহর। তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি। আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছো? এজরাবি উঁচুতে একটু ভয় পায়। কেন তোমরা আমার সাথে এমন আজ করছো? আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি। আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি। লেখা রয়েছে প্রবেশ নিষেধ। ওহো, এটা কি ভাই? না না কিছু দেখতে না পাচ্ছ? না, যেও না। ঠিক আছে বন্ধুরা, এটা সেফ। এটা একটা খুব ভুতুড়ে এলাকা মনে হচ্ছে। ওরে বাপরে। সবাই শোনো, 1000 বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে। এবার দেখো, যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বারে আরো লবণ রাখি। সরাসরি উৎস থেকে। এটা বেশ ভালো হবে। এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমি নিশ্চিত নই যে পাস করবেন না। এর মানেটা কি? আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি। আগামীকাল মজা হবে, আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে। তাহলে সকালে দেখা হবে। চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি। তাদের নিচে পাঠাও স্যাম এবং কলবি। যদি আপনি ইতিমধ্যেই না জানেন স্যাম এবং কলবিকে, ওরা পরিত্যক্ত এবং ভুতুরে জায়গাগুলির অন্বেষণে বিশেষজ্ঞ। আমরা কোথায় যাচ্ছি? দেখো সিলিংটা কতটা উঁচুতে। যাই হোক, এখানে একটা জানলার মতো আছে, তোমরা নিচে তাকাতে পারো। আমরা আগের চেয়েও আরো গভীরে গেছি। আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে। আমরা ভয়ঙ্কর হ্যাঁ, টানেল জানি। ভালোবাসি, তুমি ঠিক জানো? বলেছো। Guard! এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে, সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল। ও, ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। আমি এখান থেকে দেখবো। ভাই, আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি। আমরা ক্যাপ থেকে একটা ঝর্ণার মাথা তৈরি করলাম, তারপর আমরা জলের জগটা ঝুলিয়ে দিলাম। এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল। আমাদের 4 নম্বর দিনের স্পেশাল গেস্ট লিফট থেকে নেমে আসছে। এই প্ল্যানেটের সবথেকে বড় টুইট স্ট্রিমার কাই সিনেট। ঠিক আছে কাই, আমি চাই তুমি লাফ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও। আমি বিশেষভাবে তোমার জন্য একটি গোপন সুড়ঙ্গ বাছিয়ে চলো রেখেছি। এক্সপ্লোর করা যাক। তাই এই নৌকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম। এদের পরবর্তী টানেলের পথ দেওয়ালের এই গর্তের মধ্যে দিয়ে ছিল। কাল তুমি আগে যাবে। গর্তে একটা দরজা ওই আছে। দরজার পিছনে কি আছে? আই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। পরে দেখা হবে। দাঁড়াও, কি হয়েছে? কি হলো? তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে। তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চ লাইট নিয়ে আসি তবে মজাদার হবে। আমি লাফ দেবো। দাঁড়াও, তুমি লাভ দেবে? বাই বন্ধুরা। হ্যালো হ্যালো, কি হলো? শুনতে পেলে কিছু? মনে হচ্ছে আমি ওখানে আছি। দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা রাতের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব। আমরা ম্যানিকুইনটাকে এখন ওই ব্রিজের উপর রাখবো আর এর পেছনে স্পিকার রেখে দেব। আমরা কাইয়ের পাস টাউন রোলি অ্যাভালাঞ্চ গানটা চালাবো। আমাদের ওপর হামলা হচ্ছে নাকি? অন্তত এটি একটি ভালো গান যদিও। যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি। এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে। আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে, তারা এখনই নেমে আসছে। ইয়ো, কি ভালো এটা তো ভাই। লোগান পল। অন্য সময় জিমি স্বাগত জানায়, কিন্তু সে এখন ঘুমোচ্ছে। এই ইয়ো! গুড মর্নিং লোগান। এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে কত বিখ্যাত লোককে টেনে আনতে পারি। বন্ধুরা, তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই? কারণ শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে। আমি ওকে জাগাবো। জাগো জাগো। ও মাই গড। আমি মেয়র হলে কারুর কি আপত্তি আছে? আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে।
প্রথম যেটা করতে হবে, আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। সত্যি এটা কিছুই না, এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে, হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না, তাই কাইয়ের আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত। ওটা ডে ওয়ানদের ব্রিজ, এটা নতুন চেনদের। এখানে পারফেক্ট। আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি। শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই। তোমরা কেন স্কি মাস্ক পরেছো? তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি। তোমরা সবাই প্রস্তুত? কাই, এসব এখানে কি হচ্ছে? ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। সবকিছু কত এলোমেলো, এটা খারাপ দেখায়, তাই না? পরবর্তী স্লাইডে যাও। আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব। কাই, আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি? তুমি একজন স্বৈর শাসক হয়ে গেছো। সত্যি খুব তাড়াতাড়ি। আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি। আমি ছেড়ে দিলাম ভাই। আমি মেয়র হতে ঘৃণা করি। সবাইকে নিয়ে চলা, নিয়ম তৈরি করা, কাজ করা। তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার, একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি। ঠিক আছে। সবাইকে গুড মর্নিং। আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক। তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে? নিচে পাঠাও। এটা তো একটা বড় বক্স। এটা একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে হতে পারে। এই বড় বক্সটার মধ্যে কি আছে? তোমার এই বক্সটা খুব ভালো লাগবে। তাই ছেলেরা, ভূগর্ভস্থ শহরে স্বাগত। তোমরা চাইলে আমরা এই কেভের হাইয়েস্ট পয়েন্টে যেতে পারি। উঁচু নয়, তারা ওটা জল, তুমি ওটা লাভ জল করো তো। না ভাই। আরে না, না। স্পিড। এবং অদ্ভুতভাবে ভিক্সটার এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার তোমরা এরিয়া। এখানে একদিনও খেলেছো নাকি? না। তোমরা কেন খেলবে না? তোমরা এখানে 7 দিন কি করেছো তাহলে? সকারের পরে আমরা একটু গলফ খেললাম। লেজারের বোধহয় একটু প্র্যাকটিসের দরকার ছিল। এমনকি আমরা একটা বিশাল ফেরিস হুইলে উঠলাম। আমি যদি আহত হই তাহলে WWE ক্ষিপ্ত হবে। আমার বাগদত্তাও তাই হবে। কেবল একটা ভিডিও গেমও প্রজেক্ট করলাম। আমরা ইতিহাস তৈরি করতে চলেছি। আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি। এবং সবশেষে আমরা এই গুহার একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সব থেকে ইনসেন গেম খেলার জন্য। পজিশন নিয়ে নাও ছেলেরা, পজিশন নিয়ে নাও। ওই আসছে, ওই আসছে। প্যারাশুটে করে আর আসছে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি। ফেস্টিভ্যাল বারটা নিচে পড়তে প্রায় 10 সেকেন্ড সময় লেগে গেল। তুমি ধরে খুব ফেলেছো। ভালো। ঠিক আছে, কিছু মার্শম্যালো ওই যে ফেলছি। ওগুলো আসছে। ক্যাচ করো। এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন্ড ডাউন করতে অ্যাম্পি থিয়েটারে একটা ক্যাম্প ফায়ার করলাম। আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারাও। এবং ছেলেরা, এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি। ঠিক আছে, লাইট অফ করে দাও। এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো। খুব মজা হলো, তোমাদের সকলকে মিস করব। আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে। আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি 1 সপ্তাহ। মাই গড। এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি।